নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। ভিডিওটা বেশ কিছুদিন আগের। তখন রথ চলছিল আর রথ কিনতে যাব। বাড়ির লোকের সাথে কথা হয়েছিল আমি স্কুল থেকে যাব আর ওরা বাড়ি থেকে আসবে। দিনটা ছিল শনিবার। আমি স্কুল থেকে বেরিয়ে গেছি অটোয় করে, এখন যাব স্টেশনে। কিন্তু আমার হয়ে গেছিল একটু দেরি। ট্রেনটা আমি প্রায় ছুটতেই ধরেছি। এই যে দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে আর আমি পাশ দিয়ে হাঁটছি। এই লাইনটা টপকে গিয়ে ওদিকে আমি ট্রেন ধরবো। তো আমার আরও 2-3 জন কলিগ আছেন যারা থাকবে। এবার আমি তাদের সাথে বেরোইনি, আমি বেরিয়েছিলাম পরে, তাই ওদের ধরতে আমার একটু সময় লেগে গেছে। এই যে আমি এখানে বসেছি, ডরথিদি বসেছে, আমার সামনে জয়শ্রীদি রয়েছে, আরও বেশ কিছুজন চেনা পরিচিত ছিল। একই সাথে ট্রেনে যাই, তাই বললাম যে আমি আজকে টালিগঞ্জেই নামবো, ওখান থেকে মেট্রো ধরে যাব হচ্ছে গিরিশ পার্ক। ওখানে রথপাড়া আছে, চলুন আপনাদের সেখানে নিয়ে যাব। গল্প করতে করতে ট্রেন জার্নিটা কেটে গেছিল। তারপর ট্রেন থেকে নেমে কিছুটা হেঁটে তারপর মেট্রো ধরতে হবে। টালিগঞ্জ স্টেশনটা তো জানেনই কি বাজে, একদম মাঝখানে নামতে হয়। চলে এসেছি আমি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। এই যে প্রত্যেকবার ওই দিক থেকে বাড়ি যাই, আর আজকে যাব হচ্ছে এই দিকে। এই যে রবীন্দ্র সরোবর, আমি যাব এই দিকে। জানেন তো এই স্টেশনটা আমি চিনি বলে আমার অসুবিধা হচ্ছে না, কিন্তু অন্য কোনো মেট্রো স্টেশনে যদি আমাকে ছেড়ে দেওয়া হয় যেটা আমি চিনি না, আমি না কোন দিকে যেতে হবে কিছুতেই ঠাউর করে উঠতে পারি না। লোককে জিজ্ঞেস করি, আচ্ছা এই ট্রেনটা কোন দিকে যাবে, লেখা পড়েও আমি বুঝতে পারি না। অদ্ভুত না? এই যে আমার ট্রেন এসছে। মোটামুটি ভিড়ই আছে, বসার জায়গা পাবো বলে মনে হচ্ছে না। গিরিশ পার্ক মোটামুটি 30 মিনিট মতো লাগবে এখান থেকে। চলুন মেট্রোতে উঠে পড়া যাক। এই যে মেট্রো আমাকে নামিয়ে দিয়েছে গিরিশ পার্কে। বসে আছি, এখনও আমার বাড়ির লোকজন আসেনি, তারা আসছে গাড়ি নিয়ে। তো তারা আসবে ওই গিরিশ পার্ক যে মেট্রো স্টেশন তার বাইরে। তো আমি বেশ কিছুক্ষণ ওয়েট করলাম, তারপর ওরা বলল যে ওরা এসে গেছে। এইবার আমি ওদেরকে মিট করবার জন্য প্ল্যাটফর্ম থেকে বাইরে যাচ্ছি। ওই যে গাড়ি, আর ওই যে আমার দাদা দেখা যাচ্ছে। স্কুল থেকে খেয়েই বেরিয়েছি, খুব একটা অসুবিধা নেই। তো এবার গাড়িতে উঠে পড়তে পারলেই নিশ্চিন্ত। এবার কোথায় কোথায় যাব চলুন আপনাদেরকেও সাথে নিই। গাড়িটা আমাদের ছোটই, একটু চাপাচাপি করেই বসতে হয়। আসলে মিঠিও এখন বড় হয়ে গেছে, আর এই যে বৌদিও এসেছে, মা সামনে, বাবু, আমি, মিঠি আর আমার বৌদি, তারা সবাই পিছনে, আর মা বসেছে সামনে। একটু চাপাচাপি হয়েছে, আসলে সবারই স্বাস্থ্যটা বেড়েছে, কমার তো একদমই নাম নেই। এই যে কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমরা যেখানে যাব সেখানে। আপনারা হয়তো আমার গত ব্লগে দেখেছেন এই বছর প্রথমবার আমাদের বাড়িতে জগন্নাথ দেবের পুজো হয়েছে, অর্থাৎ প্রতিষ্ঠাই বলতে পারেন। তো জগন্নাথের জন্য একটি বড়সড় রথ দেখতে বেরিয়েছি। তো ওই যে রথগুলো আমাদের এখানে পাওয়া যায়, সেই রথগুলোতে অত বড় বড় জগন্নাথ ঠাকুর ধরবে না, তো সেই জন্য একটু বড় রথ পাওয়া যায় এরকম দেখেই কিন্তু এই জায়গাটায় এসেছি। এই যে এখানে অনেক রকম রথ তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন। চলুন নেমে দেখা যাক কেমন কি বলে, আর আমাদের পছন্দ হয় কিনা সেটাও একটু দেখতে হবে। এই যে মিঠি নেমেছে, সেজেগুজে এসছে। আজকের ও আর স্কুলে যায়নি, শনিবার ছিল, স্কুল যায়নি, আর আমি স্কুল করেই এসেছি। দাদাও স্কুলে গেছিলো, ওখান থেকে এসেছে। গাড়িটা মোটামুটি একটা জায়গায় রেখে তারপর আমরা হেঁটেই ভাবলাম পাড়াটাকে দেখবো। চলুন আপনাদেরকেও সাথে নিই। এটাকে এখন বলছে রথপাড়া। আমাদের মতো অনেকেই এসছে রথটা দেখতে। বাহ, এই রথটা কিন্তু কি সুন্দর না? কিন্তু মুশকিলটা হলো এই রথে একটি ঠাকুরই বসবে, কিন্তু আমরা তো জানি জগন্নাথ দেবের সাথে বলরাম সুভদ্রাও থাকেন, তো তাদেরকে ওইটুকু রথে বসানো যাবে না। এখানেও আরও একটা রথ, রথগুলো দেখতে সত্যিই চমৎকার, কিন্তু এইটুকু রথে আমাদের হবে না। যদিও ওই যে প্রথম যে রথটা দেখালাম তার দাম বলেছিল 6,000 টাকা। এই যে আমি একটু দেখলাম, কঞ্চি টঞ্চি দিয়ে করা। এখানে বিভিন্ন হাতের কাজ জানেন তো তৈরি হচ্ছে, কোনোটা মণ্ডপের চূড়া টুড়াগুলোও তৈরি হচ্ছে। এখানেও রয়েছে বেশ কিছু রথ, কিন্তু কোনো রথটাই আমার মনে হচ্ছে না আমাদের জগন্নাথের জন্য একদম পারফেক্ট হবে। এখানেও বেশ কিছু রথ তৈরি হচ্ছে, কোথাও থার্মোকল কেটে রথ হচ্ছে, আবার কোথাও বা কাঠের হচ্ছে। চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই।
দেখলাম জানেন, কিন্তু কোনো রকম রথই আমাদের জগন্নাথের জন্য পারফেক্ট বলে মনে হলো না। এই যে মিঠি একটি বায়না করে লজেন্স কিনেছে, ওই জানে এসবগুলো। দেখুন লজেন্সটা কেমন একটা গোল মতো, ওটা অ্যাকচুয়ালি শামুকের খোল। এই যে লজেন্সটা দেখতে কিন্তু ভারী সুন্দর, দেখেছেন? এটা কিন্তু একটা শেল, আর ওই যে ওই ভেতরটা পাকিয়ে রয়েছে, একটু একটু করে নাকি বের হবে ওই সামনের দিক থেকে। যাই হোক, সেটা খাওয়া হলো। খেয়ে আবার খবর পাওয়া গেল যে হাতিবাগানের কাছে নাকি রথ পাওয়া যায়, বড় বড় রথ। এই যে আমরা কথা বলতে বলতে শ্যামবাজার চলে এসেছি, এবার আমরা যাব হাতিবাজারের দিকে রথ দেখতে। এই যে এখানে আমাদের গাড়িটা পার্ক হয়েছে, এরপর আমরা এখান থেকে হেঁটেই যাব দেখতে। তো সামনেই দেখলাম স্টার থিয়েটারটা রয়েছে, বহুদিন পর এই জায়গাটায় আসলাম। এখানে এই যে বিনোদিনী থিয়েটার, বিনোদিনী সিনেমাটাও চলছে, গৃহপ্রবেশ চলছে। আর সামনেই দেখলাম একটা ফুচকাওয়ালা রয়েছে। আর কলকাতায় এসে ফুচকা খাবো না তা তো নয়, প্রপার কলকাতার ফুচকার কিন্তু স্বাদই আলাদা, বিশেষ করে নর্থ ক্যালকাটার। আমরা যেদিকে থাকি সেটা সাউথ, আর এই নর্থ ক্যালকাটার ফুচকার একটা অন্যরকম মাহাত্ম্য আছে। এখানকার টক জলের মাহাত্ম্যটাও কিন্তু অন্যরকম। তো সবাই আমরা খেলাম ফুচকা, কারণ বিকেল হয়ে গেছে, সবারই একটু খিদে খিদে পাচ্ছে। আমি তো স্কুল থেকে এসেছি, যদিও খেয়েই এসেছি, কিন্তু এখন বেশ খিদে পেয়ে গেছে। সামনে ফুচকাটা দেখে আর লোভ সামলাতে পারিনি, সবাই মিলে বাটি হাতে দাঁড়িয়ে পড়েছি। আর সত্যি কথা বলতে ফুচকাটা কিন্তু ভালোও ছিল, যদিও 10 টাকায় মাত্র 3টে। এটা কিন্তু আমাদের দিকে নেই, আমাদের ওখানে কিন্তু এখনও 10 টাকায় 5টা দিচ্ছে, কোথাও অবশ্য 10 টাকায় 4টে দেয়, কিন্তু এখানে একদম 3টে। যাই হোক, ফুচকা খেয়ে আবার বেরিয়ে পড়লাম রথ দেখতে। পায়ে হেঁটেই ঘুরছি, রাস্তার দুদিকে কিন্তু রথ রয়েছে, কিন্তু ওই যে বললাম সাইজ, এটা কিন্তু কাঠের, জানেন তো। এটা আবার কাগজের বা মোটা পিচবোর্ড দিয়ে বানানো, বাট ওটা কাঠের। এখানে অনেক কিছু মূর্তি রয়েছে ঠাকুরের। বাবু অনেকবার মেপে দেখলো, কোনোভাবেই কিন্তু এতে আমাদের জগন্নাথ ঠাকুর অ্যাডজাস্ট হবে না। আমাদের জগন্নাথ ঠাকুরটা বেশ বড়, তো আমিও চেষ্টা করলাম, দেখলাম না। তাই অনেক খোঁজাখুঁজির পর ভাবলাম যে না, এভাবে রথ কিনে হবে না। এই যে এইরকম সাইজের জগন্নাথ কিন্তু আমাদের বাড়িতেও আছে, তাই একবার ট্রায়াল দিয়ে দেখা হলো ঢোকে কিনা, কিন্তু না, এখানে কিন্তু আসছে না। তো অনেক খোঁজাখুঁজি যেহেতু হচ্ছে, বাবু তখন বলল যে আলাদা করে অর্ডার দিয়েই তৈরি করা ভালো, এখান থেকে এভাবে কিনতে পাওয়া যাবে না। আর যেগুলো বলছে বড় রথ, সেগুলোর অনেক দাম, 10,000 টাকা 15,000 টাকা এরকম দাম বলছে। অতটাও আবার আমাদের বাজেট নয়, দেখা যাক, তৈরিই করাতে হবে। আর এই সময় না, আগে থেকে অর্ডার দিয়ে। হাতিবাগান দেখতে দেখতে চলেছি, কত রকমের যে দোকান। বহুদিন এই দিকটায় আসা হয় না জানেন, আজকে দেখে মনে হচ্ছে সব কিনে নিই, আবার নেমে পড়ি। আর সত্যি কথা, এখানে নামলেই কিন্তু একদম পকেট ফাঁকা হয়ে যায় বলুন। নর্থ ক্যালকাটার আরও একটা ঐতিহ্যবাহী জিনিস দেখলাম জানেন, যদিও সেটা আমার চোখে খুব একটা ভালো থাকে না, কিন্তু তাও, এই যে টানা রিক্সা। এসেছিলাম বাস্কিন রবিন্সে, মিঠির অনেক দিনের ইচ্ছে এখানকার আইসক্রিম খাবে। তো আমাদের তো রথ দেখা হলো, তো এবার রথ তো দেখলাম, দেখে তো নিলাম না, কারণ পছন্দ হয়নি, কিন্তু কলা বাচাটা কেন ছাড়বো। এই যে এখানে অনেক রকমের আইসক্রিম আছে। মিঠির খুব ইচ্ছা ছিল এখানকার একটা আইসক্রিম খাওয়ার, তো আমরা 5জন ছিলাম, 4টে আইসক্রিমের অর্ডার দিয়েছিলাম। 4টে আইসক্রিম 4 রকম দিয়েছিলাম, ভাবলাম যে সবাই মিলে একটু শেয়ার করব। তারপর মা যখন বললো যে মাও খাবে, তখন আরও একটা আইসক্রিম এক্সট্রা অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল। আইসক্রিমগুলো বেশ ভালো ছিল, খেয়ে দিয়ে মন ভরে গেছে। আর সত্যি কথা বলতে আইসক্রিমগুলো এতটাই থাকে যে সবটা খেতেও পারা যায় না। আমি কিন্তু খুব একটা আইসক্রিমের ভক্ত নই, কিন্তু মোটামুটি খাই। এখানেও আইসক্রিমটা এত বড় বড় ছিল যে পুরোটা খেয়ে শেষ করা যাচ্ছিল না। আমি হাফটাকে আবার মিঠিকে দিয়েছি। মিঠির আইসক্রিমটার প্রচুর স্প্রিঙ্কেল ছিল। সবাই মিলে তাই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। বাইরে কিন্তু সেদিন ছিল বেজায় গরম। খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা হব। তাই আজকের ব্লগ এখানেই শেষ করছি। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, নমস্কার।